ইহুদি বলতেছে মুহাম্মদ এটা সত্যি না, একটা কোশ্চিন কালো বিশ্বাস হয় না। যেই গমের দানা আমার হাতের মধ্যে আছে, আমার ইচ্ছা মতো আমি আহার করব, আর এটা চীন দেশের মুরগের রিজিক আছে, এটা আমার বিশ্বাস হয় না। যেই মাত্র ইহুদি গমের দানা নিজের মুখের মধ্যে দেয়, আমার আল্লাহ হুকুম করে গমের দানা রে, এই ইহুদি যেই মাত্র গমের দানা মুখের মধ্যে ঢুকায় দিবে, আমি আল্লাহ হুকুম করলাম ওই গমের দানা সোজা না যায়, ওই গমের দানা নাকের ছিদ্রির মধ্যে ঢুকে যাবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র গমের দানা ইহুদির নাকের ছিদ্রের মধ্যে ঢুকে যায়, ইহুদি শান্তি পায় না, অশান্তি অনুভব করতেছে, শান্তি নাই, শান্তি নাই, অশান্তি অনুভব করতেছে। কি করা যায়, কি করা যায়, অতি সত্তর তাড়াতাড়ি করিয়া ওই দেশের ডাক্তার কবিরাজ হাকিমকে অতি দ্রুত সময়ের মধ্যে আনা হয়। সবাই যতটুকু চেষ্টা করলো, চেষ্টা করার পরে বলে ভাই আপনার নাকের মধ্যে যে গমের দানা ঢুকেছে, এই গমের দানা এই দেশে বের করা সম্ভব না। গমের দানা যদি বের করতে হয় আপনাকে এখান থেকে চীন দেশে যাওয়া লাগবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, কারণ আজকের এই জায়গা যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটাকে বেহেশতের বাগান বলে ঘোষণা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা জান্নাতের বাগান। যে কেউ আসলে পারবে না, যার নিয়ত ভালো, মাইকিং শুরু হয়েছে তখন থেকে যে চিন্তা করেছে, নিয়ত করেছে আজকের মাহফিলে আসবো, আল্লাহ তাকে কবুল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যার নিয়ত নাই, আসার জন্য কোনো কল্পনা জল্পনা নাই, তাকে এখন পর্যন্ত আল্লাহ পাক আনেন নাই। দোয়া করি আল্লাহ পাক উভয়কে আখিরি মোনাজাত না হওয়া পর্যন্ত কাউকে যেন বেহেশতের বাগান থেকে বের না করে। বলেন আল্লাহুম্মা আমিন। লম্বা করার কোনো সুযোগ নাই, অল্প সময় অল্প, কথা বলবো স্বল্প। আপনারা জানেন শুধুমাত্র এটা দোয়ার মাহফিল, মৃত্যু বার্ষিকী, মৃত্যু ব্যক্তির দোয়া কামনার্থে এটা একটা দোয়ার মাহফিল। তা আলহামদুলিল্লাহ সময় অল্প, কথা বলবো স্বল্প। একটি আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের ভিতর থেকে। আল্লাহ পাক আজ থেকে বহুদিন আগে, বহু বছর আগে বলেন, আল্লাহ পাক বলেন যে এই দুনিয়া সর্বপ্রথম আমি আল্লাহ সৃষ্টি করেছি, সৃষ্টি করার পরে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। কিন্তু এই মানুষগুলোকে সৃষ্টি করার পরে মানুষগুলো যখন অন্ধকারাচ্ছন্নর ভিতরে পড়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ আমার কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত করে আমি আল্লাহ দুইটা জিনিস পাঠাইছি। এক নম্বর হইল নূন নামক কোরআন। জোরে কোন কি কোরআন? এক নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূন নামক 30 পারা কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন যে আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন যারা আল্লাহ ওয়ালা হবে, যারা আল্লাহর ওলি হবে, এদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ডর নাই, আমি আল্লাহ তাদের সাহায্য করব। জোরে কোন সুবহানাল্লাহ। শত শত চেষ্টা করেছে আমার নবীকে বাধা দিতে, পরীক্ষার সম্মুখীন হইতে হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সকল প্রশ্ন আমার হাবিবের জন্য আল্লাহ সহজ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন করে সহজ করেছেন? মক্কার এক ইহুদি, ওনার হাতের মধ্যে গমের দানা। জোরে কোন কিসের দানা? হাতের মধ্যে গমের দানা। জোরে কোন কিসের দানা? গমের দানা। এই গমের দানা নিয়ে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বলতেছেন যে আপনি কি সত্যি আল্লাহর নবী? আল্লাহর নবী বলেন আমি নবিয়তের দাবি করি নাই, আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে আপনাকে নবী বলে তখনই স্বীকার করব, আপনাকে তখনই বিশ্বাস করব আমার হাতের মধ্যে যে একটা গমের দানা আছে,
এই গমের দানা কার রিজিক আছে এটা যদি আপনি বলতে পারেন তাইলে বুঝতে পারবো আপনি আল্লাহর নবী, তাইলে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলছে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া লাগবে। জোরে কোন কয় রাকাত? কি নামাজ পড়ার সুযোগ দেওয়া লাগবে। আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহকে বললেন আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহুদি আমাকে প্রশ্ন করছে যে এই ওর হাতে গমের দানা, এই গমের দানা কার রিজিক আছে এইটা বলতে পারলে সে নাকি কালেমা পড়ে মুসলমান হবে। আমার আল্লাহ জানা দিলেন নবী গো ওই ইহুদিকে আপনি জানায় দেন ওই গমের দানা ওই ইহুদির রিজিকে নাই, ওই গমের দানা আছে ওই চীন দেশের মোরগের রিজিকে। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি বলতেছে যে গমের দানা আমার হাতে, আমি খাবো, এটা আমার ইচ্ছা। চীন দেশের মোরগ আমার হাতের গম এটা পান করবে, এটা কেমন কথা, আশ্চর্য কথা, এটা আমি বিশ্বাস করি না, এটা আমি মানি না। বলছে না এটা আমি নিজের ইচ্ছাই বলি না, আমি আল্লাহ যদি জানাই তাইলে বলি, আমি নবী কিছুই জানি না, আল্লাহ জানাইলে আমি জানি। এই গমের দানা তোমার রিজিকে নাই, এই গমের দানা আছে চীন দেশের মুরগের রিজিকে। বলছে না আমি এখন মুখের মধ্যে দেব। যেই মাত্র মুখের মধ্যে দিবে ইহুদি রাগান্বিত হয়ে আমার হাতে গমের দানা, এই গমের দানা নাকি ওই চীন দেশের মুরগের রিজিকে আছে, এটা কোশ্চিন কালেও সম্ভব না, আমি এটা মেনে নিতে পারবো না। ইহুদি বলতেছে মুহাম্মদ এটা সত্যি না, এটা কোশ্চিন কালেও বিশ্বাস হয় না, যেই গমের দানা আমার হাতের মধ্যে আছে আমার ইচ্ছা মতো আমি আহার করব, আর এটা চীন দেশের মুরগের রিজিক আছে, এটা আমার বিশ্বাস হয় না। যেই মাত্র ইহুদি গমের দানা নিজের মুখের মধ্যে দেয়, আমার আল্লাহ হুকুম করে গমের দানা রে, এই ইহুদি যেই মাত্র গমের দানা মুখের মধ্যে ঢুকায় দিবে, আমি আল্লাহ হুকুম করলাম ওই গমের দানা সোজা না যায়, ওই গমের দানা নাকের ছিদ্রির মধ্যে ঢুইকা যাবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র গমের দানা ইহুদির নাকের ছিদ্রের মধ্যে ঢুইকা যায়, ইহুদি শান্তি পায় না, অশান্তি অনুভব করতেছে, শান্তি নাই, শান্তি নাই, অশান্তি অনুভব করতেছে। কি করা যায়, কি করা যায়, অতি সত্তর তাড়াতাড়ি করিয়া ওই দেশের ডাক্তার কবিরাজ হাকিমকে অতি দ্রুত সময়ের মধ্যে আনা হয়। সবাই যতটুকু চেষ্টা করলো, চেষ্টা করার পরে বলে ভাই আপনার নাকের মধ্যে যেই গমের দানা ঢুকেছে এই গমের দানা এই দেশে বের করা সম্ভব না, গমের দানা যদি বের করতে হয় আপনাকে এখান থেকে চীন দেশে যাওয়া লাগবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওনার সঙ্গ মিলে সবাই একতাবদ্ধ হয়ে ইহুদিকে যখন ওই চীন দেশে নিয়ে যায়, চীন দেশে নিয়ে যাওয়ার পরে সবাই চিকিৎসা দিতেছে কেমন করে গমের দানা বের হয়। আল্লাহ বলে গম রে আমার বিনা হুকুমায় এক চুল সামনেও আসবি না, আমার বিনা হুকুমে এক চুল পিছন দিকেও আসবি না। আমার হাবিব যে আমার হাবিব সত্য নবী, আমার হাবিব শ্রেষ্ঠ নবী, আমার নবীর সম্পর্কে যত ভুয়া দলিল তারা সেট করুক না কেন, সকল দলিল আমি আল্লাহ ফেল করায়া আমার হাবিব যে শ্রেষ্ঠ নবী, আমি আল্লাহ আমার নবীর নেতৃত্ব প্রাধান্য দেব। একটু জবান খুলে কোন সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, 7 দিন, 10 দিন পার হয়ে যায়, ইহুদির মধ্যে শান্তি নাই, অশান্তি বিরাজ করতেছে। ইহুদি 10 দিন যখন পার হয়ে যায়, ইহুদি মনে মনে চিন্তা করতেছে কি করা যায়। মোহাম্মদ বলেছে আমার এই নাক গমের মধ্যে, নাকের মধ্যে যে গমের দানা আছে এইটা নাকি চীন দেশের মুরগের রিজিক আছে। আমার মনে হয় চীন দেশে যখন আসা লাগলো, আমার মনে হয় গমের দানা চীন দেশের মুরগের রিজিক আছে। আমার নাকের ভিতর থেকে যদি গমের দানা বের হইয়া যায় তাইলে আমি এখান থেকে চলে যাব মক্কায়, আমি নবীর হাতে মোহাম্মদের হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র চিন্তা করলেন
আমার নাকের ভিতর থেকে যদি গমের দানা বের হইয়া যায় আর তদন্ত করা লাগবে না, মুসলমানদের নবীর হাতে হাত রেখে আমি ইহুদি কালেমা পড়ে মুসলমান হইতে যাই। যেই মাত্র এই নিয়াত খালেস নিয়াত করেছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর হুকুমে ইহুদির নাকের মধ্যে এত জোরে একটা হাসি হয়, ইহুদি নজর করে দেখতেছে ওই চীন দেশের হসপিটালের বারান্দায় একটা বড় ওই একটা মুরগ কুরকা হাঁটতেছে, যেই মাত্র জোরে একটা হাসি হয়, সঙ্গে সঙ্গে গমের দানা ঠাস করে ওই মুরগের রিজেকে মুরগের সামনে যা পড়ে যায় আর ঠাস করে মুরগ নিজেই আহার করে নেয়। একটু জবান খুলে কোন সুবহানাল্লাহ। ইহুদি আশ্চর্য হয়ে গেল, মুহাম্মদ সত্যি বলেছে, আমার হাতের গমের দানা ওই চীন দেশের মুরগের রিজিকে আছে। আমি শুনলে শুধু হবে না, এতদিন শুনেছি মুসলমানদের নবী মিথ্যা বলে না, আজকে সচক্ষে দর্শন করলাম ওই গমের দানা সত্যিকারে ওই চীন দেশের মুরগের রিজিকে আছে। আমি এখন এই দেশে থাকবো না, আমি এখন মক্কা থেকে মদিনায় যাব। একটু জোরে কোন সুবহানাল্লাহ। সকল প্রশ্ন আমার আল্লাহ আমার হাবিবের জন্য সহজ করে দেয়। যত বিপদ আছে আমার আল্লাহ সকল বিপদ থেকে হাবিবুল্লাহকে আমার আল্লাহ মুক্তি করে দেয়। যারা এই নবীর পক্ষে থাকবে, যারা আল্লাহর পক্ষে থাকবে, যারা আল্লাহ ওলিদের পক্ষে থাকবে, এদের ভয় নাই, কোনো চিন্তা নাই, ডর নাই। আল্লাহ বলেছেন এদের সাহায্য করব আমি আল্লাহ। একটু জবান খুলে কোন সুবহানাল্লাহ। কি একটা দুইটা পরীক্ষা দেওয়া লাগছে নবী? আমার নবী মক্কার মধ্যে কালেমার দাওয়াত দেন। আমার নবী মক্কার মধ্যে কালেমার দাওয়াত দেন। নবীর কালেমার দাওয়াত দিতে দাওয়াতটা কি হইতো? লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সময় মক্কার মধ্যে নেতৃত্ব দিচ্ছিল আবু সুফিয়ান। উনি দেখলে আমি মক্কার মধ্যে নেতৃত্ব দেই আর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ইনি কোরআনের দাওয়াত দিবে, এটা কেমন করে হয়? নবীজিকে চতুর পাশ থেকে আক্রমণ করার চেষ্টা করলো। আল্লাহ পাক বলে নবী গো আপনি হিজরত করেন মদিনায়। কোথায়? আল্লাহ নবী হিজরত করলেন মদিনায়। এদিক দিকে আবু সুফিয়ান খবর রটাইল কি যে আমার দেমাকে আব্দুল্লাহর ছেলে মক্কা থেকে মদিনা যেতে বাধ্য হয়েছে। আসলে ওনার দেমাকে না আল্লাহর হুকুমে? নবীজি মক্কা থেকে মদিনাতে যায় একই কালেমার দাওয়াত দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু সুফিয়ান খবর পাইলো যে কি, যে মক্কাতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কালেমার দাওয়াত দিছে, মদিনাতে যায় একই কাজ করতে। সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান চিঠি লিখলো যে মুহাম্মদ তুমি ভালো হয়ে যাও, মক্কাতে যা করছো করছো, মদিনাতে যা এই কাজ করতে পারবা না। যদি এই কাজ করো তাহলে আগামীকাল 3000 সৈন্য নিয়ে তোমার সাথে মোকাবেলা করবো। দ্রুত চিঠি আল্লাহর নবীর যখন হাতে যায়, আল্লাহ নবী এই চিঠি পড়তেছে আর ডান হাতের আঙ্গুল মুখের মধ্যে চিন্তা করতেছে যে অল্প কিছু সাহাবী, স্বল্প কিছু সাহাবী, 3000 সৈন্য নিয়ে আবু সুফিয়ান আমার সাথে মোকাবেলা করবে, চিন্তা করতেছে। দুইটা চোখের পানি দরদর করে পড়তেছে। নবীজি নজর করে দেখে যে নবীজির সামনে ওমর ফারুক হেঁটে যাচ্ছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওমর ডাকতে বলছে, ইয়া রাসূলুল্লাহ এই মদিনার বুকে বসে বসে আপনি কাঁদবেন, দুনিয়ার সবাই সহ্য করতে পারলেও আমি সহ্য করতে পারবো না। নবী আপনার কি হয়েছে? আল্লাহ রাসূল বলেন, ওমর আমি মক্কাতে কালেমার দাওয়াত দিলাম, আমার আল্লাহ হিজরত করতে বললেন মদিনায়, মদিনাতে এসে আমি কালেমার দাওয়াত দিচ্ছি। আবু সুফিয়ান চিঠি লিখছে এখানে কালেমার দাওয়াত বন্ধ করতে হবে, নতুবা 3000 সৈন্য নিয়ে আবু সুফিয়ান আমার সাথে মোকাবেলা করবে। এই চিঠি পায় আমি নবী কাঁদতেছি। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মুস্কি হাসি দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকতে বলে, ওমর আমার দুঃখের সময় মুস্কি হাসি দিলা, কেউ যদি বিপদের মধ্যে পড়ে তাকে সান্ত্বনা তো কিছু বলো। ওমর ফারুক আবার মুস্কি হাসি দিলেন। কয়বার? আল্লাহ নবী বলছে, ওমর দুঃখের সময় হাসিও না, কিছু যদি কোরআন নাও থাকে তাকে সান্ত্বনামূলক কিছু বলবা। ওমর ফারুক আবার হাসি দিয়েছে। কয়বার? আল্লাহর নবী ডাকতে বলে, ওমর আমার এত বড় বিপদ, আর এই বিপদের মধ্যে তুমি মুস্কি মুস্কি 3 বার হাসি দাও। ওমর ডাকতে বলে, পয়গম্বর একবার না 2 বার না 3 বার মুস্কি হাসি দিছি, নিশ্চয় একটা কারণ আছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর
আমি একবার না দুইবার না তিনবার মুস্কি হাসি দিলাম। এর কারণ কি? আমি ওমর বলার আগে এই হাসার কারণ পয়গম্বর আপনি ভালো করে জানে। আল্লাহর নবী ডাকতে বলো, ওমর এখন পর্যন্ত আল্লাহ আমারে জানায় নাই। আল্লাহ না জানাইলে আমি নবী কিছুই জানি না। আল্লাহ যদি জানাই তাইলে আমি নবী জানি। এখন পর্যন্ত আমার আল্লাহ আমারে জানায় নাই। ওমর তোমার কাছেই আমি জানতে চাই। ওমর ডাকতে বলে, পয়গম্বর আমি এই জন্যই মুস্কি মুস্কি হেসেছি। আপনি মদিনাওয়ালা নবী, 3000 সৈন্য নিয়ে আবু সুফিয়ান আসবে মদিনায়, আপনার সঙ্গে মোকাবেলা করবে। আপনি চিন্তা করতেছেন লোক সংখ্যা কম, আপনি নবী যদি ওমরের জন্য দোয়া করেন, এই 3000 সৈন্যর মোকাবেলা আমি ওমর একলাই যথেষ্ট।